মুসলমান ধর্ম বিক্রি করতে এসেছে, দিনরাত ধর্ম বিক্রি করছে, আদর্শ বিক্রি করছে। মনে রাখবেন, আল্লাহ রাসূল বলছেন আমার উম্মত ইহুদি খ্রিস্টানের মতো হয়ে যাবে চালচলনে, আদর্শে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, এইটা যেমন সমান সমান, আমার উম্মত নোংরামিতে, ন্যাক্কারজনক কর্মে, চালচলনে, আদর্শে ওদের মতো হয়ে যাবে সমান সমান। আবার বলছেন ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা উঠে যাবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মূর্খতা বেড়ে যাবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মদ পান বেশি হয়ে যাবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পুরুষ কমে যাবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মহিলা বেশি হয়ে যাবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো জেনা বেশি হয়ে যাবে। একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী, হাজারো নারীর সাথে একজন পুরুষের জেনার সম্পর্ক থাকবে। সবাই নেশাদার দ্রব্য অভ্যস্ত হবে, নেশাদার দ্রব্য পান করা চিরদিনের জন্য হারাম, গান বাজনা বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াশরাবানা নাসু মিন উম্মতি ওয়াইসুমুন হবে গারি ইসমিহা, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। তাই তো আমি বলেছি সেটাই ঠান্ডা, কোকাকোলা, পেপসি, আরসি। তো কোনো হুজুর বলেছেন না সেটা নয়। তা আমি বলছি তুমি সেই হুজুরকে বলো না সেটা কোনটা। সেটা যদি কেউ বলে এবা তো সবাই বলছে মদ। সেটা যদি কেউ বলে যে সেটা হিরোইন, তো হিরোইন তো সবাই বলে মদ। সেটা যদি কেউ বলে গাঁজা, তো গাঁজা তো সবাই বলে মদ। মানুষ মদ বলবে না, নাম দিবে অন্য, অথচ সেটা মদ। আপনি ঠান্ডা, পেপসি, কোকাকোলার ইতিহাস পড়ে দেখেন, তার বাস্তব অবস্থা জেনে দেখেন। আল্লাহর নবী বলছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। 1 2 ওদের নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে আর বাদ্যযন্ত্র দিয়ে। হেডমাস্টারের হেডমাস্টারই চলে না বাদ্যযন্ত্র ছাড়া। নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, নেতাদের সম্মান করা হবে বাদ্যযন্ত্র দিয়ে। ও ইয়াজালুহুম কিরদাতানা খানাজিরা, আল্লাহ তাদের করে দিবে সুর, আল্লাহ তাদের করে দিবে বানর, আল্লাহ তাদের করে দিবে শুকুর, আল্লাহ তাদের করে দিবে বানর। তারা হয়ে যাবে সুর, তারা হয়ে যাবে বানর। যারা বাদ্যযন্ত্রের সাথে লিপ্ত থাকে, যারা মদ খায়, তারা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর, বানর। হাদিস বুখারী মুসলিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন, আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 1 ভূমিকম্প হবে, 2 আকার আকৃতি পরিবর্তন হবে, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। 3 সমস্যা নেমে আসবে, সর্ব ধরনের সমস্যা। রাস্তায় মারামারি, মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, জেল হাজত। কিছুই জানে না, সে জেলে চলে গেছে, 20-30 বছর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছে। কেন যে ও জেলে ওর নিজেই জানে না। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, যে সাজিয়েছে শুধু সেই জানে ঘটনা কি। সাক্ষী বলছে আমি 2 চোখে মারতে দেখেছি, অথচ যার কথা বলছে যে আমি মারতে দেখেছি, ও সেদিন ঢাকাতেই ছিল না, কিন্তু সাক্ষী বলছে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওরা হয়ে যাবে বানর, ওরা হয়ে যাবে শোর। 3টা পাপের কারণে 3টি বিপদ নেমে আসবে। 1 ভূমিকম্প হবে, 2 আকার আকৃতি পরিবর্তন হবে, 3 সমস্যা নেমে আসবে। পাপ 1,
এই যে শারিবুল খমরা, যখন নেশাদার দ্রব্য পান করবে তখন হবে। 2 অত্যাখাজাতুল কায়নাত, যখন মেয়েরা নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে। 3 জারাবুবিল মাজিব, যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। 3টে, 1 বাদ্যযন্ত্র, 2 নেশাদার দ্রব্য, 3 মেয়ে যখন নাচবে। দেখেন, মোবাইলে দেখেন, দোকানে দেখেন, বাড়িতে দেখেন, খুব বিপদ, খুব সাবধান। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউবাইয়াতান্না কওমুন মিন উম্মতি আলা তাআমিন ওয়া শারাবিন ওয়া লাহাবিন। আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, মদ নিয়ে, গায়িকা নিয়ে। আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, মদ নিয়ে, গায়িকা নিয়ে। ফায়াসবাহু, তারা সকাল করবে, তারপর তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে সোর, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে সোর। শব্দ বুখারী মুসলিমের হাদিস। একটা কথা থেকে যাচ্ছে, যখন মানুষ খারাপ কিছু বলার জন্য বলে, তখন বলে যে ওরা কুকুর শ্রীগাল, ওরা কি মানুষ, ওরা পশু প্রাণী। তো আল্লাহ রাসূল বলতেন ওরা কুকুর শ্রীগাল হয়ে যাবে, এই কথা না বলে কেন বললেন বানর, কেন বললেন সোর, কেন বললেন বানর, কেন বললেন সোর? মনে রাখবেন, পৃথিবীতে একটা প্রাণী আছে বানর, এটা সবচেয়ে বেশি অনুকরণ করতে পারে। অনুকরণ, মানুষের অনুকরণ করতে পারে। সে প্রাণীটা কি? বানর। যেদিন মুসলমান চালচলনে, কৃষ্টি কালচারে, কলমে, খাতায়, বই পুস্তকে, অফিস আদালতে সবকিছু ইহুদি খ্রিস্টানদের মতো করবে, তখন এরা হয়ে যাবে বানর। নিজস্ব কোনো নীতি থাকবে না। লন্ডনে সকালের নাস্তায় এক বাড়িতে ঢুকছে, তো যে নিয়ে যাচ্ছে সেই বাড়ির মালিক। তো ওই সময়তে তার ভাতিজা বাড়ি থেকে বের হয়েছে। তখন ভাতিজা চাচাকে বলছে গুড মর্নিং। তো চাচাও বলল গুড মর্নিং। আমি বললাম যে জনাব, আদর্শ বিক্রি করে খেতে আসেনি এদেশে। ছেলে বলল গুড মর্নিং, আপনি বললেন গুড মর্নিং, এটা কেমন হয়ে গেল না? ছেলে বলবে আসসালামু আলাইকুম আর আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম, এটাই ছিল আমাদের আদর্শ। ছেলেও আদর্শ বিক্রি করলো, আপনিও করলেন। আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত গুড মর্নিং শব্দে সরিষা সম পরিমাণ কল্যাণ আছে। কিয়ামত পর্যন্ত সময় থাকলো কে যদি বের করতে পারে। আর আসসালামু আলাইকুম এটা গোটাটাই করলেন। আপনার উপরে শান্তি হোক। আর যেটা আমি সবসময় বলি, জানেনি যে এক গ্লাস পানি আপনাকে একটা ছেলে দিল, আপনি বললেন জাযাকাল্লাহ খায়ের, আর আমাকে যখন দিল তখন আমি বললাম থ্যাংক ইউ। দিন রাত দুবাই একটা বাড়িতে খাওয়া দাওয়া করলাম, ওর ছেলেটাকে সব সময় ও প্রত্যেকটা কাজের কারণে বলছে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তা আমি বলছি যে দুবাই তো মুসলিম দেশ, এসেছেন আদর্শ বিক্রি করে খেতে, ছেলেটাকে আপনি একটু বলতে পারেন না জাযাকাল্লাহ খায়ের? আপনি যে আমাকে এক গ্লাস পানি দিলেন, তা আমি বললাম জাযাকাল্লাহ খায়ের। বলেন তো আপনার কাজের বিনিময়ে আমি কাকে দিতে বললাম? আল্লাহকে। আর আমি তো মানুষ, আমি দিলে না হয় আপনার 10টা টাকা দিতাম, আর না হলে আপনার ভ্যানটা ঠেলে পার করে দিতাম। এবার আমি কাকে বিনিময় দিতে বলেছি? আল্লাহকে। আপনি বিপদে পড়েছেন আমেরিকায়, এখন এর বিনিময় কে দিবে? আল্লাহ দিবে। আর আমি বলেছি থ্যাংক ইউ, মরা পর্যন্ত এর সরিষা সম পরিমাণ কল্যাণ বেন করেন দেখি। জিরোর তো বাম দিকে দিলে কোনো দাম নেই, কিন্তু ডান দিকে দিলে 10, আর একটা দিলে 100, আর একটা দিলে 1000, তাহলে জিরোর দাম আছে। কিন্তু থ্যাংক ইউর সরিষা সম পরিমাণ দাম আপনি কিয়ামত পর্যন্ত বের করতে পারবেন না।
তো যেদিন মুসলমানেরা অনুকরণ করবে ইহুদি খ্রিস্টানের মতো, সেদিন এরা হয়ে যাবে বানর। 1 মিনিট, লন্ডন সাউথ হলে জুমার খুতবা দিয়ে নিচে নামছি, তো যে লোকটা বাসায় খেতে নিয়ে যাবে সে লোকটা আমার আগে আগে হাঁটছে, আমার পিছে পিছে আমি হাঁটছি, আর ওর বাচ্চাটার হাত ধরে আছে। তো বাচ্চাটার ওই চুলটা এভাবে কাটা আছে, 3টে কেঁচি মারা আছে। তো আমি মনে করছি, আমি এটা তো কোনোদিন খেয়াল করিনি, আমি মনে করছি ছেলের মা মনে হয় চুল ছাঁটতে ভালো করে জানে না, ওই বাচ্চা চুল ছেঁটে দিয়েছিল, তাই এমন হয়ে গেছে। তো আমার ধারণা আবার আবদুল্লাহর ছেলে যেটা মোহাম্মদ, ও আবদুল্লাহর মা ছাড়া চুল ছেঁটে নেবে না, যদি নাপিতের কাছে নিয়ে যায়, না 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 আমার দাদি চুল ছাঁটবে, আমার দাদি চুল ছেঁটে দেবে, আমার দাদি, ও খুব চিল্লাচিল্লি করে, ওর দাদিকে ওর মাথার চুল ছেঁটে দিতে হবে। তো আমার ধারণা ওইভাবে কাজ করছে। তো বাঁক ঘুরতেই ওই আপনার নাপিতের ছবি দেওয়া আছে, ওখানে আছে নাপিতের ঘর। তো চট করে চোখে পড়লো, তো এবার হুবাহু কাছাকাছি, তো একই জায়গায়। কি ব্যাপার? তো বলছি ভাইজান কি খবর? ছেলের মাথার চুলের দেখছি পাশে এভাবে দাগ 3টে কেঁচি মারা আছে, এখানেও দেখছি, তাহলে কি এরকম? যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হিন্দু মেয়ে বিবাহ হয়েছে, সিঁথিতে সিঁদুর দিবে, হাতে একটা কি দিবে? শাখা। ওর আদর্শের দাম আছে, ওর আদর্শের দাম আছে। মুসলমান ধর্ম বিক্রি করতে এসেছে, দিনরাত ধর্ম বিক্রি করছে, আদর্শ বিক্রি করছে। মনে রাখবেন, আল্লাহ রাসূল বলছেন আমার উম্মত ইহুদি খ্রিস্টানের মতো হয়ে যাবে চাল চলনে, আদর্শে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, এইটা যেমন সমান সমান, আমার উম্মত নোংরামিতে, নেক্কারজনক কর্মে, চাল চলনে, আদর্শে ওদের মতো হয়ে যাবে সমান সমান। আবার বলছেন ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। কৃষ্টি কালচারে তাদের সাথে এত মিশে যাবে। খেলছে ব্রাজিলের ছেলে আর খেলা হচ্ছে কাতারে, অবাক কথা। আবদুল্লাহর বক্তব্য শোনেন, তাহলে বোঝা যাবে কেন সে দেশব্যাপী মক্তব চালু করবে, তার কি স্বাদ। মানুষ হয়ে যাবে বানর, মানুষ হয়ে যাবে শোর। শোর হবে কেন? মনে রাখবেন, পৃথিবীতে একটাই প্রাণী আছে যার কোনো অনুভূতি নেই। অনুভূতিহীন প্রাণী হলো শোর, শুকুর। গরুর অনুভূতি আছে, এখানে ঘাস উঁচা হয়ে আছে, এই ঘাসে গরু যাবে না কেন? ওখানে গোবর আছে। বুঝাতে পারিনি কথা? এখানে গরু যাবে না, টেনে নিয়ে যেতে পারবে না, কেন? এখানে আর একটা গরু জবে করা হয়েছে, তার মানে ওর অনুভূতি আছে। শুকুর এমন প্রাণী যার কোনো অনুভূতি নেই। মুসলমান যেদিন অনুভূতিহীন হয়ে যাবে, তার যেদিন কোনো অনুভূতি থাকবে না, সে যখন চুল ছাঁটাতে ইহুদি খ্রিস্টানের খেলোয়াড়দের নীতি অবলম্বন করবে, প্রায় ছেলেদের মাথার চুল কাজা, ওটা হারাম, তার মানে ওপরখানে চুল আছে, নিচের দিক সব চাঁচা আছে, এই চুল ছাঁটানো এটা হারাম। এভাবে দাগ কাটা আছে, এটা ইহুদি খ্রিস্টানের দিন এটা হারাম। ছেলের গায়ে একটা গেঞ্জি আছে 10 লেখা আছে, খেলোয়াড় 10 নাম্বার, ওকে দেখতে দেখতে বুদ্ধি শেষ, কি স্যার নামাজ পড়বে ও? ইহুদি খ্রিস্টান দ্বারা আদর্শ দিয়ে ঘেরা অফিস, আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান, মাঠ ঘাট, রাস্তা, গ্রামগঞ্জ, মোবাইল, ফ্যাক্স মেশিন, সব কিছু কার নীতি দিয়ে ঘেরা? ইহুদি খ্রিস্টানদের নীতি দিয়ে ঘেরা। একটুকু খারাপ লাগে না বাপ মাকে, একটুকু খারাপ লাগে না। তার মানে বাপ মায়ের কোনো অনুভূতি নাই। মানুষ যেদিন অনুভূতিহীন হয়ে যাবে, সেদিন তারা হয়ে যাবে শোর। বলেন তো অনুভূতিহীন প্রাণী কোনটা? শুকুর। আল্লাহ নবী কেন বললেন না ওরা হয়ে যাবে কুকুর, ওরা হয়ে যাবে শ্রীগাল? এ কথা কেন বললেন না? কেন বললেন হয়ে যাবে বানর, হয়ে যাবে শোর? কেন বললেন এই কথা? যেদিন অনুকরণ তাদের মতো হবে, সেদিন হয়ে যাবে বানর। যেদিন অনুভূতিহীন হয়ে যাবে, 1 গ্লাস পানি পান করতে 5টা বিধান লাগে, তার নাম ইসলাম। আমি মুসলিম, আমার ধর্মের নাম ইসলাম। একটা কাজ নিজে নিজে চলে না। আরে জুতা আমার টাকা দিয়ে কিনা আছে, আমি নিজে কিনেছি, আমার জুতা, টাকা আমার, কিন্তু আমি আমার মতো পায়ে দিতে পাবো না।
কোনটা আগে দিতে হবে? ডান পায়েরটা। টাকা আমার, জুতা আমার, কিন্তু আমি নিজের মতো খুলতে পাবো না। কোনটা আগে খুলতে হবে? বাম পায়েরটা। বিছানা আমার, মখমল চাদর আমার, আমার বউ সাজিয়েছে রেশমি কাপড় দিয়ে, কিন্তু আমি আমার মতো শুইতে পাবো না। কার নীতিতে শুইতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান কাতে শুইতে হবে। শোয়ার সময়তে পা থাকবে কেবলা না কোন দিকে এটা বিবেচনা নেই, শুধু পেশাব পায়খানায় হলো কেবলা। শোয়ার সময় কেবলা বিবেচনা নয়, শোয়ার সময় কি বিবেচনা? ডান কাত এবং দোয়া। এগুলো কার আদর্শ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সব নবীর আদর্শ 10টা, সকল নবী সব আদর্শ পালন করতেন। এক, দাড়ি ছেড়ে দেওয়া, ছোট করা, কাটা যাবে না। 2, মোচ কেটে ফেলা, চেঁচে ফেলা যাবে না, আদর্শ। 3, অজু গোসলের সময় গিরাগুলি ভালো করে ধৌত করা। 4, পেশাব পায়খানা করে পানি খরচ করা। যখন বার্মিংহাম থেকে যাব এডিনবার্গ ট্রেনে, তো স্টেশনে গিয়ে বলছি, সাইদ টয়লেটে যেতে হবে যে। ওস্তাজি টয়লেটে যে পানির ব্যবস্থা নেই। পানির ব্যবস্থা নেই মানে? এরা তো পানি খরচ করে না ওস্তাজি, এরা পবিত্রতা অর্জন করে না, তো কিভাবে টিস্যু ব্যবহার করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির সাথে এখানে তারা শক্ত বিরোধী আছে। সেই দিনই এরা বলেছিল সালমান ফার্সিকে, ছি তোমাদের নবী নাকি বড় মানুষ, পেশাব করা শিখায়, পায়খানা করা শিখায়, এটা বড় মানুষ হলো নাকি? পেশাব পায়খানা করতে বসলে আর করে, এটা তো মহিলা মানুষের কাজ, বেটি ছেলের কাজ, ছি তোমাদের মোহাম্মদ নাকি বড় মানুষ। তখন সালমান ফার্সি বলছেন, জি আমাদের নবী বড় মানুষ, এই কথাই ঠিক। তিনি বলেছেন পেশাব পায়খানা করতে বসলে এই দোয়া পড়তে হবে, নিজস্ব ইচ্ছায় বসতে পাবে না। তিনি বলেছেন পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। তিনি বলেছেন পানি না থাকলে ঢেল টিস্যু পেপার ব্যবহার করতে হবে, 3 ঢেল। তিনি বলেছেন ডান হাত ব্যবহার করা যাবে না, বাম হাত ব্যবহার করতে হবে। তিনি বলেছেন হাড় দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না। তিনি বলেছেন গোবর দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না। তিনি বলেছেন দোয়া পড়ে পেশাব পায়খানা থেকে উঠতে হবে। একটার নিয়ম বলছি আপনাকে, এতগুলো একটা কাজের। ইহুদি খ্রিস্টানের কি এমনি খেপেছে? ছি, খালি পেশাব পায়খানারই এত ঢং, ওর কোনো দামই নাই। কুকুর প্রিয় মানুষ ওরা। কি প্রিয়? কুকুর প্রিয় মানুষ। 1 গ্লাস পানি পান করতে 5টা আদর্শ লাগে। 1, ডান হাত। 2, বসে। 3, বিসমিল্লাহ। 4, 3 শ্বাসে। 5, পান শেষে আলহামদুলিল্লাহ। মসজিদে আপনার মতো ঢুকতে পাবেন না, ডান পাটা আগে দিতে হবে। মসজিদে আপনার মতো বের হতে পাবেন না, বাম পাটা আগে বের করতে হবে। নিজের বাড়ি সুন্দর করে সাজিয়ে করেছেন, টাকা পয়সা খরচ করে বাইরে থাকেন, নিজের মতো ঢুকতে পাবেন না, কঠোরভাবে না করা আছে। কিভাবে ঢুকতে হবে? আসসালামু আলাইকুম। আরো একটা অধিকার আছে, বাড়ির কাজের মেয়ে আপনাকে ফিরিয়ে দিতে পারে। জি চাচা মেয়ে বাইরে যান, বাইরে যান, বাইরে যান। কেন? আপনি সালাম দিয়ে ঢোকেন নিজে, বাইরে যান, বাইরে যান। তুমি তো অবাক কথা, কাজের মেয়ে আপনাকে বলছে, ওর একটা অধিকার আছে। এটাই আপনি ভুল করেছেন, সেজন্য কাজের মেয়ে বলবে আপনি কোথায় যান? বাইরে যান। বাইরে গিয়ে কি বলেন? সালাম দিয়ে প্রবেশ করেন। চাচা যদি সালাম দিয়ে প্রবেশ না করেন বাড়িতে শয়তান থাকবে, কাউকে বলা লাগে না। এর আদর্শ বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত সবই আদর্শ। 10 লক্ষ টাকা মোহর বেঁধেছে, 1টা টাকাও দিবে না, সেই জন্য সবাই সবাই ফাঁকিবাজ। বিবাহের আদর্শ হলো 2 জন সাক্ষী। তো সেখানে খাতাতে লেখা আছে কাজী সাহেবের 4 জন সাক্ষী। 4 জন সাক্ষী কোন কাজে লাগে? জেনা প্রমাণ করতে। 4 জন সাক্ষী কোন কাজে লাগে?
জেনা প্রমাণ করতে। তাহলে বিবাহটা কি জেনায় চলে গেছে নাকি? 4 জন সাক্ষী কেন? আবার পক্ষ কেন? আল্লাহ রাসূল বলেছেন লা নিকাহা ইল্লা শাহেদাইনে, বিবাহ হয় না 2 জন সাক্ষী ছাড়া। লা নিকাহা ইল্লা ওয়ালিন, অভিভাবক ছাড়া বিবাহ হয় না। তিনি বলেছেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফা নিকাহুহা বাতিল, ফা নিকাহুহা বাতিল, ফা নিকাহুহা বাতিল। যে কোনো মেয়ে বাপের অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ বসবে, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল। কোর্টের বিবাহ বাতিল, কাজী সাহেবের অফিসের বিবাহ বাতিল, বিবাহ বাতিল, বিবাহ বাতিল। 10 ছেলের মা হয়ে গেল, বিবাহ আবার পড়াতে হবে। ওর বাপ মারা গেলে ওর ভাই দিয়ে পড়াতে হবে, ওর ভাই মারা গেলে ওর চাচা দিয়ে পড়াতে হবে, ওর চাচা মারা গেলে ওর নিজের ছেলে দিয়ে পড়াতে হবে। মোহর যা নির্ধারণ হয়েছে তা নিজে হাতে ছেড়ে দিবে, না হলে সম্পূর্ণ দিতে হবে। আল্লাহ রাসূল বলছেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত, আল্লাহ রাসূল বলছেন লা তুজাব্বিজুল মারাতু আল মারাতা, একজন মহিলা আর একজন মহিলার বিবাহ দিতে পারে না। আইনা জিনা হে আল্লাতি তুজাব্বিজু নাফসাহা, এটাই জেনা যে মহিলার নিজে নিজে বিবাহ বসেছে। এটা জেনা যে মহিলার নিজে নিজে বিবাহ বসেছে। ফুফু বলছে তোর বাপ তো বিবাহ দিবে না, চলে, ছেলেটা খুব ভালো, আমি বিবাহ দিয়ে দেবো। আরে কখন কখন ফুফু নাকি বেটা ছেলে হয়ে গেছে, পুরুষ মানুষ হয়ে গেছে। খালা বলছে তোর বাপ তো বিবাহ দিবে না, মেয়ে ছেলে খুব ভালো, তুই চলাই, আমি বিবাহ দিয়ে দেবো। এ কথা কে বলছে? খালা বলছে। কখন কখন খালা পুরুষ হয়ে গেছে, নাউজুবিল্লাহ মিন যালিক, ধর্ম পাগল হয়েছে। আবার উকিল বাপ, চট্টগ্রামে নোয়াখালীতে যেদিন উকিল বাপ হয়েছে সেদিন থেকে ওই নিজে বাপ, ওই মেয়েকে আনবে, মেয়ে ওর বাড়িতে যাবে। উকিল বাপ, উকিল বাপ চিরদিনের জন্য হারাম, চিরদিনের জন্য হারাম। ওর বাপ যেটা আছে বোকা মানুষ, ওই হবে উকিল, ওর বুদ্ধি কম তবু। ওর চাচা যতই হুঁশিয়ার হোক উকিল হতে পাবে না। অভিভাবক যেই সে উকিল। এই আদর্শ যেটা দেখছেন সমাজ, এটা বাতিল, সব আদর্শগুলো বাতিল। বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবই আদর্শ, সবই হারাম। যেটা চলছে আপনার গ্রামে, বাদ্যযন্ত্র যা আছে, খেলতামাশা যা আছে, হুড়াহুড়ি রং দেওয়া যা আছে, সবই হারাম। এখান থেকে উঠে যাওয়ার পরে জিন্দেগিতে আপনার বাড়িতে যেন এসব কিছু না হয়। কান ধরে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, যা কিছু হয়েছে হয়েছে, আল্লাহ ভুল হয়েছে, আর কোনোদিন এতে না পা দিব না। আমি যখন বিবাহের বৈঠকে বসেছি আমি কথা বলছি, তা আমার মামা শ্বশুর একবার বিবাহের বৈঠকে লাভ দিয়ে উঠে বলছে এ বিবাহ তুলে দাও, এ বিবাহ তুলে দাও। আরে জামাই কথা বলে, ছি 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 ছি, এটা কথা হলো নাকি? জামাই তো হাতে রুমাল দিয়ে মুখে হাতে এভাবে বসে থাকবে কেবলামুখী হয়ে। আরে মোহর দিব আমি, কথা বলবেন আপনি, আবার কেমন কথা? আমার শাশুড়ি তখন বলছে এই চুপ থাকো, কে কিছু বলবো না, খবর আমি জানি, কোনো সমস্যা নেই। আমার মামা শ্বশুর চিল্লাতে চিল্লাতে বাড়ি থেকে বের হয়ে ব্যাগ বকচা নিয়ে চলেই গেল, ওই বিভাতি থাকবে না। অপরাধ কি? আমি কথা বলেছি সেই জন্য। জামাই কেন কথা বলবে বিবাহের বৈঠকে? বিবাহের সাথে কত নোংরা নীতি জড়িত আছে। ঠিক বিবাহগুলো দেখে মনে হয় হিন্দুদের বিবাহ হচ্ছে। সবচেয়ে বেশি অবাক লাগে, আমি জানি না এই ঢাকা শরীফবাগের এলাকার খবর, আমি গাইবান্ধা রংপুরের খবর খুব ভালো করে জানি। মেয়ের কাছে বিবাহ পড়াতে হয়, মেয়ের কাছে বিবাহ পড়ানো না যায় হারাম। দেখি কেমন কোন মায়ের বেটা আছে প্রমাণ করতে পারে ওখানে মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে। মেয়ের কাছে বিবাহ পড়ানো না জায়েজ, মেয়ের কাছে বিবাহ পড়ানো না জায়েজ। কে বৈধতা দেখাচ্ছে তার কাছে দলিল চাইবেন। তো গাইবান্ধাতে ওই চ্যাংড়া ছুল্লু সবাই যায় বিবাহ পড়াতে, ওখানে গিয়ে বলে অমুক নিবাসী অমুক এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তো 3 বার বলিয়ে নেই। এবার ওরা এসে যেখানে বর বসে আছে, আরো লোক বসে আছে, এখানে দাঁড়ায়। তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কে? তখন এরা বলে আমরা এই বিবাহের উকিল। এ সবাই বলে, চ্যাংড়া ছুল্লু যা আছে দাঁড়িয়ে আছে। মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। তখন সবাই বসে, মনে হচ্ছে ঠিকই হিন্দুদের বিবাহ লেগেছে। কলার গাছের চতুর্দিকে ঘুরে, কলার গাছের চতুর্দিকে ঘুরে।
যেই নীতি বলেছি আদর্শ পরিবার বয়ে, সেটাই নীতি। শুধুমাত্র ছেলে দেখতে পাবে মেয়েকে, ওর বাপ দেখতে পাবে না। ছেলে ওর মাকে না সাথে করে নিয়ে যাক, ওর খালাকে সাথে করে নিয়ে যাক, নিজে আস্থানা আনতে পারলে কোনো বায়না প্রথা হবে না। বিবাহের বৈঠকে যত নিচে আছে কিছুই হবে না। বর থাকবে সামনে, মেয়ের বাপ থাকবে, আগে খুতবা হবে, তারপর মোহর উল্লেখ হবে, মোহর উল্লেখ হবে তারপরে খুতবা হবে, বা মোহর আগে উল্লেখ হতে পারে। এখন খুতবার পরে মেয়ের বাপ বলবে, আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কাবিল তো, বা কবুল করলাম। দুজন সাক্ষী শুনবে, এর নাম বিবাহ। আল্লাহ রসুল গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতেন, মর্মে আপনিও 3 বার বলতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন,